ভাস্করায় বিদ্মহে মাতৃতুণ্ডে ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে এবং কোন কোন দিক থেকে খুব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি গ্রহগতির কি অবস্থান রয়েছে, তার ফলে আপনারা কি ফল প্রাপ্তি করতে চলেছেন, কোন গ্রহের গোচরের ফলে আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে কোনো সুফল প্রাপ্তি হবে কিনা, বিদ্যার্থীদের জন্য সারা মাস জুড়ে সময়কালটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি আপনাদের জন্য শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্নের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই জানিয়ে রাখি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা কিনা তাদের সবার থেকে আলাদা করে। বৈশিষ্ট্যগুলি হলো আবেগপ্রবণ হয়ে থাকেন, রহস্যময়ী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন। আপনাদের মধ্যে বিশ্বাস ভঙ্গ করার একটা প্রবণতা কম থাকে। এদের মধ্যে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত কাজকর্ম করার প্রতি আগ্রহ দেখা যায়, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হারানো কিন্তু খুব একটা সহজ কাজ হয় না। আপনাদের প্রতি সবাই একটু আকর্ষণীয় হয়ে ওঠে। আপনাদের কিছু কিছু কাজ সবার দৃষ্টি আকর্ষণ করতে ভালোবাসে। তীব্র আবেগের কারণে এদের মধ্যে ঈর্ষা, রাগ এবং প্রতিশোধ পরায়ণের প্রবণতা বেশি মাত্রায় দেখা যায়, যা কিনা আপনার কর্মক্ষেত্রে ক্ষতির ঝুঁক ডেকে আনে। পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাদের আয়ত্তের মধ্যে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে হাতের বাইরে থাকে, তাই নিজেদের ঈর্ষা এবং রাগকে কন্ট্রোল করতে হবে। সৎ, নির্ভরযোগ্য এবং দানশীল হয়ে থাকেন, অর্থাৎ সামাজিক কাজকর্মের প্রতি আপনাদের মধ্যে প্রভূতপূর্ণ আগ্রহ দেখা যায়। তবে নিজেদের আর্থিক সামর্থ্য না থাকার কারণে ইচ্ছে থাকার সত্ত্বেও উপায় হয়ে ওঠে না। তবে মঙ্গল গ্রহের সঙ্গে শনির প্রবেশের ফলে আপনাদের কিন্তু কিছু খারাপ সময় আসতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় এর প্রভাবটি বেশি মাত্রায় পড়তে চলেছে কর্মজীবনের উপর এবং পারিবারিক জীবনের উপর। শনির পঞ্চম স্থানে অবস্থানের ফলে এবং মঙ্গলও ষষ্ঠ স্থানে অবস্থানের ফলে আপনাদের কর্মজীবনে ভীষণভাবে ঝড় উঠতে চলেছে। বহু ভালো কাজের অফার পেলেও আপনাদের কাজ কিন্তু সঠিকভাবে কমপ্লিট করতে সক্ষম হবেন না এবং নিজেদের প্যাশন দিয়ে কাজকর্ম করতে গিয়ে এবং নিজেদের পছন্দ মতন কাজ করতে গিয়ে কাজের জায়গায় কিছু অসুবিধা তৈরি হতে পারে, কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কিছু গুরুত্ব রাখবার চেষ্টা করুন। মাসের শুরুর মুহূর্তে রাশিচক্রের জন্ম ছক অনুযায়ী শনির সঙ্গে রবির মিলনের ফলে কিছু আর্থিক যোগ ভালো থাকবে। পারিবারিক বিশৃঙ্খলা আপনাদের হাতের কন্ট্রোলে থাকবে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হবে। মায়ের পরামর্শ মেনে চললে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। পৈতৃক সম্পত্তি কিছুটা হলেও আপনারা প্রাপ্তি করতে পারবেন। নতুন করে জমি, বাড়ি, সম্পত্তি ক্রয় করবার জন্য পরিকল্পনা হতে পারে। তবে মাসের মধ্যবর্তী সময় মঙ্গল গ্রহ আপনাদের নিজ গ্রহ কিছু সমস্যা তৈরি করতে পারে। কিছু ভুল স্থানে অবস্থানের কারণে, খারাপ গ্রহের আয়ত্তের মধ্যে থাকার কারণে আপনাদের কিছু আর্থিক অবস্থা খারাপ হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবং পাড়া প্রতিবেশী, বহিরাগত শত্রুদের দ্বারা বহুভাবে ক্ষতির শিকার হতে চলেছেন। তাই সেক্ষেত্রে কিছু গুরুত্ব রাখবার চেষ্টা করুন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য ওই সময়টি খুব চাপের হতে চলেছে। পড়াশোনায় খুব একটা মনোযোগ থাকবে না, বিভিন্ন ক্ষেত্রে মন ডাইভার্ট হবে। অনলাইন প্রোগ্রামের প্রতি আগ্রহ বাড়বে। যে কোনো নেটওয়ার্ক বিজনেসের প্রতি আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে, যার ফলে পড়াশোনায় কিছুটা গাফিলতি হতে চলেছে। যে কোনো কম্পিটিশনমূলক প্রতিযোগিতায় আপনারা বিফল হতে পারেন। তাই সময় থাকতে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার সময় কিছু বাধা সৃষ্টি হতে পারে এই সময়টি। মাসের শেষ ভাগে যে কোনো পুজো পাঠ কিংবা অনুষ্ঠানের জন্য ভালো সময় হতে চলেছে। মাসের শেষ ভাগে কর্মস্থানে বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে। সংসারে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যত হিসেব করে চলতে পারবেন ততই কিন্তু কিছুটা সাশ্রয় করতে সক্ষম হবেন। ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে না, তাই হিসেব করে চলবার খুব প্রয়োজন রয়েছে। সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে। সন্তানদের পড়াশোনা নিয়ে কিছু দুশ্চিন্তা, কিছু কুভাবনা মনের ভেতর আসতে পারে। তাই কুভাবনাকে প্রশ্রয় না দিয়ে চিন্তা করুন, পজিটিভ থিঙ্কিং করুন এবং তাদের কিছু অগ্রগতি করানোর চেষ্টা করুন। মাসের মধ্যভাগে অংশীদারি ব্যবসায় কিছু ভালো ফল প্রাপ্তি হতে চলেছে। সময় থাকতে থাকতে যে কোনো জরুরি কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন। কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে, তবে মাসের 18 তারিখ থেকে 25 তারিখের সময় পিরিয়ডে বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। নতুন কোনো প্রেমের সম্পর্কে প্রভূতপূর্ণ আনন্দ লাভ করতে পারবেন এবং শত্রু ভয় কাটিয়ে নিজেদের ভবিষ্যৎ রচনায় ব্যস্ত হতে পারবেন। কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনদের সাহায্য নিতে হবে। সুরক্ষা ব্যবস্থার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। সারা মাস জুড়েই স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। বিশেষ করে হাঁচি, কাশি, ঠান্ডা লাগা, অ্যালার্জি, অ্যাংজাইটি এই ধরনের অসুবিধাগুলি বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি চর্মরোগে কিছু ভোগান্তি পোহাতে হবে। বন্ধুরা, আপনাদের শরীরের দিকে যেরকম মনোযোগ দেবেন সেরকম কিন্তু পরিবারের যে সমস্ত আপন মানুষ রয়েছে তাদের স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। নচেত আপনাদের সারা মাস জুড়েই কিছুটা ব্যয় বাড়তে পারে, বিভিন্ন কাজে অনেক অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি হসপিটালে দৌড়ঝাঁপ বাড়তে পারে। সন্তানের কোনো দরকারি কাজে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে। যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন এই মাসটি মোটামুটি হতে চলেছে। তবে বহুদিন ধরে যারা ব্যবসা চালাচ্ছেন, খুচরো ব্যবসায়ী, হকারির কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সারা মাস জুড়েই স্বাভাবিক ফলপ্রাপ্তি হবে। তবে চন্দ্র কিছুটা অষ্টম ভাগ থেকে নবম ভাগে 12 তারিখ নাগাদ যেতে চলেছে, যার ফলে আপনাদের ওই সময়টি কিন্তু খুব বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করতে হবে, নচেত পেটের সমস্যা আরো বেশি পরিমাণে বাড়তে পারে। তার পাশাপাশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বাতজ ব্যথায় কিছু কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন পুজো পাঠ, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামের প্রতি আপনাদের ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। যে কোনো সংঘ কিংবা পরিচালন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করবার জন্য আপনাদের প্রেসার করা হবে। তাই নিজেকে সমস্ত কাজে বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। সব জায়গায় নিজেদের মানসম্মানটি বজায় রেখে চলবার চেষ্টা করুন। কোনো কাজের ব্যাপারে কিছুটা সংশয় দেখা দিতে পারে, অর্থাৎ হঠকারী সিদ্ধান্তের জন্য হঠাৎ মাত্র কোনো কাজ আপনার ভালো লাগতে পারে এবং সেই কাজে হঠাৎ মাত্র যুক্ত হয়ে যাওয়া এবং কিছু মুহূর্তের পর আবার ওই কাজ নিয়ে সংশয় তৈরি হওয়ার মতন একটা দ্বিধাগ্রস্ত অবস্থা তৈরি হতে পারে। যেহেতু শনি পঞ্চম ঘরে রয়েছে, তাই এই ধরনের কিছু সমস্যা কিংবা মানসিক দ্বিধা অবস্থা মাসের যখন তখন একটু দেখা যেতে পারে। তাই মনস্থির করুন এবং সব ক্ষেত্রে ধৈর্য নিয়ে বিচার বিবেচনা করে যে কোনো বিষয়ে এগোনোর চেষ্টা করবেন। উপস্থিত বুদ্ধি সর্বদা আপনাকে বিপদ থেকে কিছুটা হলেও রক্ষা করবে। মাসের শেষ দিকটায় অর্থভাগ্য ভালো রয়েছে, তবে আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া, টেক, ফটকা, আটারের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ধরনের কাজে অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারিতে অল্প অর্থ বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের থেকে কোনো উপকার প্রাপ্তি হতে পারে। তবে যে কোনো ওয়েবসাইট কিংবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কখনো কোনো অপরিচিত মানুষের কাছ থেকে কখনোই কোনো ভালো অফার নিতে যাবেন না। কোনো কাজের সুসংবাদ এলে কিংবা কোনো ভালো কথা বলে টাকা পয়সা যদি চায়, সেই ধরনের ট্র্যাপ কল থেকে, ফ্রড কেস থেকে নিজেকে সর্বদা বাঁচিয়ে চলবার চেষ্টা করবেন। কারণ সারা মাস জুড়ে এই ধরনের ফ্রড, জালিয়াতি কেসে জড়িয়ে পড়ার কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
সব ক্ষেত্রে গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে তারপর এগোনোর চেষ্টা করবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করাটাই বাঞ্ছনীয় হবে। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে কিংবা ইনভেস্ট করতে চাইলে বুঝে শুনে করবার প্রয়োজন রয়েছে। তবে গৃহ নির্মাণের জন্য কিন্তু ভালো সুযোগ পেতে চলেছেন। সরকারি কোষাগার থেকে অর্থ প্রাপ্তি হবে। নতুন করে সম্পত্তি কিংবা জমি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। শপিং এর প্রতি আগ্রহ বাড়বে। প্রতিনিয়ত শপিং এর জন্য কিছু অর্থ ব্যয় সম্ভাবনা রয়েছে। তাই সব ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে অর্থ ব্যয় করার চেষ্টা করুন। গৃহে আত্মীয় স্বজনের ঢল বাড়তে চলেছে। মাসের শুরুর মুহূর্তে কোথাও কোনো ভ্রমণ কিংবা ছোটখাটো পিকনিকের পরিকল্পনা হতে পারে। যারা ড্রাইভার রয়েছেন, যে কোনো যানবাহন চালানোর সময় কিছু সতর্ক হয়ে চালানোর প্রয়োজন রয়েছে। অতিরিক্ত হাসি ঠাট্টা, আনন্দে মশগুল থেকে কিংবা মাদক দ্রব্য সেবন করে ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন। কারণ আপনার একটা ছোট্ট ভুলের জন্য আপনার জীবন কিংবা আপনার যে সমস্ত যাত্রী রয়েছে তাদের জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। পথে ঘাটে অবলা জীব, অবলা পশুদের প্রাণও যেতে পারে আপনার কারণে। তাই সেক্ষেত্রে সর্বদা হুঁশিয়ার থেকে ড্রাইভ করবার চেষ্টা করবেন। পাড়া প্রতিবেশীদের কখনোই কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনার সামনে আপনার সম্পর্কে প্রশংসা করবে, আপনাকে বেশি বেশিভাবে মাথায় তুলবে এবং পরবর্তী সময়ে আপনার পিঠ পিছনেই সমালোচনা করবে, কটু কথা চারিদিকে ছড়িয়ে বেড়াবে। এই ধরনের দুমুখ মানুষের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করাটা ভীষণভাবে জরুরি রয়েছে। নচেত পরবর্তী সময়ে কিন্তু আপনার কোনো গোপন বিষয় নিয়ে আপনার ব্যাপারে শত্রুদের কিন্তু একটু বেশি উস্কানি দিতে পারে। তাই এই ধরনের জটিলতার থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজেদের গোপনীয়তা মেনটেন করুন। সেটাই আপনাদের জন্য সর্বদা মঙ্গলজনক হবে। বন্ধুরা, বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো থাকবে। তবে যেহেতু চন্দ্র অষ্টম স্থান থেকে নবস্থানে গোচর করছে, যার ফলে আপনাদের মাসের শেষ ভাগে বিদেশ যাত্রার সম্ভাবনা আমূলভাবে রয়েছে। আর বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ মাত্র যোগাযোগের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু বিদেশ যাত্রার একটা ভীষণভাবে গুরুত্ব রয়েছে এই সময়টি। তার পাশাপাশি পরিযায়ী শ্রমিক কিংবা প্রবাসী বন্ধুদের জন্য পরিবার পরিজনদের প্রতি একটা আকর্ষণ অনুভব করবেন। বাড়ি ফেরার প্রতি আগ্রহ বাড়বে। তবে নিজেদের কাজের জায়গায় হয়তো বাড়ি ফেরার সুযোগ হবে না, যার ফলে কিন্তু মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। সেই কষ্ট, সেই দুঃখ থেকে কাজের জায়গায় ইম্প্যাক্ট পড়তে পারে এবং আপনার স্বাস্থ্যের ওপর তার খারাপ এফেক্ট পড়তে পারে। তাই সবার আগে নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং কাজের সময় সর্বদা হুঁশিয়ার থেকে কাজকর্ম করুন। তার পাশাপাশি আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো ব্যবসা কিংবা যে কোনো কাজকর্ম, ওয়েবসাইট, বিভিন্ন অফিসিয়াল কোনো কাজকর্মের সঙ্গে অনলাইন ট্রানজ্যাকশানের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কাজকর্মে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। আপনার দ্বারা বড়সড় কোনো ভুল হতে পারে, যার পরবর্তী সময় আপনাকেই খেসারত দিতে হবে। তাই সব ক্ষেত্রে গুরুত্ব রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি আপনাদের মধুর বক্তব্যের জন্য মাসের মধ্যবর্তী সময় কিন্তু অনেক অপরিচিত মানুষের সঙ্গে আপনাদের বেশ বন্ধুত্ব গড়ে উঠতে পারে এবং সবার কাছে কিন্তু আপনি একটা পছন্দসই মানুষ হয়ে উঠতে পারেন। বিশেষ করে সবাইকে নিজের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হবেন। ওভারঅল এই মাসটা কিন্তু আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৮, ৯২ এবং ৬০। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল হিরে। শুভ রং যদি বলা হয় সাদা এবং নীল। শুভ দিন হচ্ছে সোমবার, বুধবার। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের কৃপা লাভ করতে পারলে সমস্ত বাধা বিঘ্ন জয় করতে সক্ষম হবেন এবং ইতিবাচক শনির সুফল প্রাপ্তি করতে পারবেন।